আপনারা যদি দেখেন তাহলে এই বাজেটে এমন কোনো অংশ বর্গ নেই যেটা বাদ গেছে। ঠিক বাজেট বক্তৃতা মাননীয় অর্থমন্ত্রী শেষ করার পরে কার্যত এখানে বিরোধীদের বলার কিছু আছে বলে মনে হয় না। একজন প্রবীণ বিধায়ক, তিনি বিরোধী দলেরই একাধিকবার বিধায়ক অশোক দেব আমাকে বলছিলেন যে বলার কোনো সুযোগ নেই, কিন্তু আইনজীবীদের জন্য কিছু থাকলে ভালো হতো। তিনি প্রফেশনাল আইনজীবী। আমি নিশ্চয়ই বাজেট আলোচনা হবে দুদিন ধরে, 24-25 জবাবি ভাষণ অর্থমন্ত্রী দেবেন। সেক্ষেত্রে আইনজীবীদের কথাও তিনি বিবেচনা করতে পারেন তার দপ্তরের সঙ্গে আলোচনা করে। যাই হোক, বলার কারো সুযোগ নেই। আমরা প্রথমেই বলি, যেহেতু নতুন সরকার এবং তারা সবেমাত্র এসেছেন, তাহলে আমরা এই সরকারকে কিছু সময় দিতে চাই। কিছু তো করার নেই। এই কুণাল ঘোষদের বা কি করার আছে? এই কুণাল ঘোষ এর সঙ্গে যে সমস্ত চুটিচাটা গুলো আছে, এদেরকে কি বা করার আছে? এরা কি বা করবে? এরা কিছুই করতে পেরেছে? মানে এরা যে এত বছর, বিগত 15 বছর 20 বছর এরা যে রাজত্ব করলো, মানে এত যে সময়, একটা লং টাইম এরা আমাদের পশ্চিমবঙ্গে রাজত্ব করলো, মানে রাজ করলো, তো এরা কি করেছে? কি করেছে ভাই? কিছুই তো করেনি। মানে একটা কথা আপনারা ভাবুন, যে বলছে, মানে কুণাল ঘোষ বলছে যে নতুন সরকার সবে তৈরি হয়েছে, একটু সময় দেওয়া দরকার। আরে ভাই, একটা নতুন সরকার গঠন হয়েছে 1 মাস 15 দিন হয়েছে, এখনো সেইভাবে 2 মাসও হয়নি। এই 2 মাসের মধ্যে এই সরকার যা পরিবর্তন করেছে, বা যা যা নিয়ম কানুন লাগু করেছে, বা যে বিলগুলো পাশ করেছে, বা যে পরিকাঠামো তৈরি করেছে, সেগুলোর তো আমার মনে হয় কিঞ্চিত পরিমাণও তোদের সরকার করেনি এই কুণাল ঘোষের সরকার। এই কুণাল ঘোষরা আবার বলছে আমরা ভালো তৃণমূল। তোমরা ভালো তৃণমূল না, তোমরা ভালো কুকুরের বাচ্চা। ঠিক আছে, মানে দেশি কুকুর থাকে, আবার বিদেশি কুকুর থাকে। ঠিক আছে, দেশি কুকুরকে এরা বলে যে না, ওটা ভালো কুকুরের বাচ্চা না, বিদেশি কুকুর হচ্ছে ভালো কুকুরের বাচ্চা। মানে কি, বিদেশিটাকে আমরা বলা হয় যে বিলেতি মাল। ঠিক আছে, মানে বিলেতি কুকুরের বাচ্চা, তো এটাকে বলা হচ্ছে ভালো। এই কুণাল ঘোষ এরা কি বলুন তো, এরা ওই বিলেতি কুকুরের বাচ্চা হতে যায়, এরা দেশিটা হতে যায় না। কিন্তু এরা দেশে থাকবে, দেশে খাবে, দেশের সম্পত্তি নষ্ট করবে, দেশকে শেষ করবে, দেশকে শোষণ করবে, দেশের মধ্যে অন্যায় হবে, অত্যাচার হবে, সেগুলো কিচ্ছু বলবে না। তারপরে দেশে একটা মেয়ের যদি সম্ভ্রম নষ্ট হয়, যদি তাকে যদি শ্লীলতাহানি করে, বা তাকে যদি তার উপর যদি মানে বিশাল যদি রেপ করে, তো সেই ক্ষেত্রে এরা কিচ্ছু বলবে না। স্পিকটি নট। এই কুণাল ঘোষ এরা কিচ্ছু বলেনি। আমরা কি কম ঘটনা দেখেছি? প্রচুর ঘটনা দেখেছি। অভয়ের বা কাণ্ড থেকে নিয়ে শুরু করে তারপরে আপনার দুর্গাপুর কাণ্ড প্রচুর আমরা দেখেছি, কিন্তু সেখানে কি হলো? কিচ্ছু হলো না, কিচ্ছু করলো না, কিচ্ছু বললো না। এরা এরকমই অসভ্য, এরা এরকম অসভ্য, এরকম নির্লজ্জ বেহায়া। এরা বলতে এসেছে যে নতুন সরকার, আমরা একটু সময় দিই, আমরা দেখি। তোরা সময় তো দিবি, তোরা সময় দিবি, তোরা কি দিবি? তোদের আর কিছু দেওয়ার আছে? আর কি তোরা কিছু দিতে পারবি? তোদের কিছু বলার আছে, বা তোরা কিছু করতে পারবি? না তোরা কিছু দিতে পারবি, না তোরা কিছু বলতে পারবি, না তোদের কিছু করার আছে। তোদের কিচ্ছু করার নেই, জাস্ট তোরা বসে বসে আঙুলটাই চোষ। ঠিক আছে, এই টিএমসির যে সমস্ত কুকুরগুলো ছিল, যে সমস্ত উচ্ছিষ্ট খাবার, নোংরা মানে লেডি ডগ কুত্তা যেগুলো ছিল, সেইগুলোই হচ্ছে এই কুণাল ঘোষের মতো মাল। ঠিক আছে, এই মালগুলো কোনো দমড়াবে, মুচড়াবে, কিন্তু ভাঙবে না। এই শালা এত অসভ্য, বলে আমি টিএমসি ছাড়বো না। তো টিএমসি ছাড়বে কি ছাড়বে না, সেটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, বা আমি কিছু বলতে চাই না। আমি এটাই বলতে চাই যে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী, মানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে বিল পাস করেছে এবং যে কথাগুলো বললো, জাস্ট মন ছুঁয়ে গেল, পুরো মন ছুঁয়ে গেল। আর এই কথাগুলোর জন্যই কিন্তু আমরা ভোট দিয়ে শুভেন্দু অধিকারী মহাশয়কে কিন্তু জিতিয়েছি, বিপুল ভোটে আমরা জয়যুক্ত করেছি। প্রত্যেকটা বাংলার মানুষ, প্রত্যেকটা সনাতনী মানুষ, তারা কিন্তু ভাই সঠিক জায়গায় ভোট দিয়েছে, এবং সঠিক জায়গায় ভোট দেওয়ার ফলে তবেই কিন্তু আজ এই ঘটনা ঘটেছে, বা আজকে বিজেপি সরকার গঠন করতে পেরেছে। বিজেপি সরকার গঠন করার পরপরই কিন্তু আমরা দেখে গেলাম অন্নপূর্ণা ভান্ডার, মায়েদের
গর্ভবতী মায়েদের এককালীন 21,000 টাকা, মেয়েদের জন্য বাস ফ্রি। মানে মেয়েদের জন্য কি করেনি ভাই এই সরকার? দিদি যা না করেছিল, মানে আমাদের পিসি ভাইপো যা না করেছিল তৃণমূলের আমলে, তার থেকে বিজেপি সরকার এসেই মাত্র আরো বেশি হাইফাই করে দিল, মানে ওর থেকে আরো এক্সট্রা ফ্যাসিলিটি করে দিল। ঠিক আছে, সেখানে কিন্তু 1,500 টাকা করে, এখানে হয়ে গেল 3,000 টাকা। সেখানে বাসের টিকিট দিতে তো অনেক বেশি, কিন্তু এখন বিজেপি সরকার আসার পরে বাসে কোনো টিকিট দেওয়া লাগছে না। শুধু এরকম না, আরো অনেক বিষয় আছে, আরো অনেক ইয়েগুলো আছে, ব্যাপারগুলো আছে, আর যেগুলো কিন্তু ভাই পার্লামেন্টে কথাবার্তা চলছে, এবং যেগুলো থেকে রায় বেরিয়ে এসছে, এবং যে বিলটা পাশ করানো হয়েছে সেই বিলের মধ্যে কিন্তু ভাই আছে ছেলেদের, মানে গ্র্যাজুয়েশন ছেলেদের মাসে 3,000 টাকা করে পাবে। তারপরে মনে করুন যে বা আপনার ভালো বাড়ি হয়ে যাবে, ভালো ঘর তৈরি হবে, রাস্তা তৈরি হবে, আপনার শিক্ষা ক্ষেত্রে, মিড ডে মিল ক্ষেত্রে, বা আপনার হসপিটালে যে সমস্ত খাবার দাবার হয়, মানে হসপিটালে তো জঘন্য থেকে জঘন্যতর খেতে দেয়, ঠিক আছে, মানে 3 বেলা খেতে দেয়, 70 টাকা টাকা নেয়। তো সেখানে হসপিটালরা, মানে হসপিটাল ডাক্তাররাই বলেছে এটা 110 টাকা, মানে 100 টাকার উপরে করলে ভালো হয়। সেখানে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী 110 টাকা করে দিয়েছে। মানে সত্যি কথা বলতে আমাদের মুখ্যমন্ত্রীর হৃদয়, মনটা এত ভালো, এত সুন্দর, মানে আপনারা মানে বিশ্বাসই করতে পারবেন না। এবং প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করা দরকার, এবং প্রত্যেকটা মানুষকে ভরসা করা দরকার আমাদের মুখ্যমন্ত্রীর উপরে, এবং অবশ্যই তাকে সময় দেওয়া দরকার। কারণ এইটুকু সময়ের মধ্যে, 1.5 মাসের মধ্যে তিনি যা করেছেন, হয়তো মানে এই 15 বছর বয়সে তারা কিঞ্চিত পরিমাণ কিছু করেনি, না কিঞ্চিত পরিমাণ কিছু করে, শুধুমাত্র টাকাগুলো লুটে লুটে খেয়েছে। আর যে সমস্ত টিএমসি, যে সমস্ত ক্যাডার আছে, সেই সমস্ত ক্যাডারদের ব্যাংকে ঢুকিয়েছে, এবং তাদের বাড়িতে মানে কেজি কেজি সোনা কিনে রেখে দেওয়া হয়েছে, মানে কেজি কেজি সোনা, মানে বুঝতে পারছেন ভাই? সেখানে 1 ভরি 2 ভরি 10 আনা 5 আনা সেরকমটা না, সেখানে আছে কি, মানে কেজিতে কেজিতে সোনা হচ্ছে, কেজিতে বিক্রি। কারো ফ্ল্যাটে হচ্ছে 50 কেজি, কারো ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে আবার 20 কেজি, কারো ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে 10 কেজি, কারো ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে 4 কেজি। মানে ভাই সোনার কোনো মূল্য নেই, ঠিক আছে। শুধুমাত্র খেটে খাওয়া মানুষ, যারা রোজ বা কাজ করে, দিন আনে দিন খায়, যারা লেবার ক্যাটাগরি, যারা কষ্ট করে বিলং করে, অবশ্যই মানে আমার মতো লোকেদের, মানে আমাদের কাছে সোনার ভাই প্রচুর মূল্য, ঠিক আছে। কারণ আমাদের কাছে সোনা নেই, আর আমরা হচ্ছে সোনার জিনিস ব্যবহারও করতে পারি না, সেই জন্যই সোনা আমাদের কাছে জাস্ট একটা সোহাগ, মানে জাস্ট কি বলা যায়, জাস্ট অলংকার ব্যাপারটা, যে বা না হলেও ঠিক আছে, হলে আরো বেশ ভালো হলো, ঠিক আছে। তো এরা এরকম বলবে, বিরোধী এদের করার দায়িত্ব, এরা বিরোধী করবে, চোখ বন্ধ করেই করবে, আর নির্লজ্জ বেহায়ার মতো এই সমস্ত কাজকর্ম করবে। নির্লজ্জ বেহায়া না হয়ে আমার মনে হয় যে একটু চোখ খুলে দেখা দরকার, চারিদিকে উন্নতিগুলো দেখা দরকার, যে কাজকর্মগুলো হচ্ছে সেগুলোও দেখা দরকার। শুধু ঘরের ভিতরে বসে হাট গুছিয়ে আর শুধুমাত্র বা চিটিংবাজি, ঝামেলা, জোচ্চুরি বা অসভ্যতামি শুরু করে দেবে, এইগুলো একদমই ঠিক না, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।